বিএনপিকে ক্ষমতা যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে জানতে চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? আপনি কিভাবে ভেবেছেন? তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে ক্ষমতায় যেতে দেবে না। গতকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি ফয়জুল করিম বলেন, আজকে বিভিন্ন দলের যারা এখানে এসেছেন, যদি তারা মুনাফিকি না করেন, আগামীতে ইসলামী শক্তি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না, কোরআন সুন্নাহকে ক্ষমতায় নিতে চাই। তিনি আরো বলেন, ইসলাম ক্ষমতায় গেলে মানুষ ন্যায্য অধিকার ফিরে পাবে, দারিদ্র্যের হার কমবে, মানুষ জীবনের নিরাপত্তাও পাবে, দেশ থেকে ২৮,০০০ কোটি টাকা পাচার হবে না, দাড়ি টুপি পরে চলতে গেলে হামলার শিকার হবে না কেউ। ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, এখন একজন রিকশা চালক থেকে সবাই অনেক সচেতন, কাজেই কেউ বেইমানি করে পার পাবেন না। তিনি অভিযোগ করে বলেন, বিগত দিনে ভারতের কাছে আওয়ামী লীগ দায়বদ্ধ ছিল, কিন্তু দেশের মানুষ ভারতের গোলামি করার জন্য ৭১-এর জীবন দেয়নি। এছাড়া সমাবেশে ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দাও জানান তিনি। যদি আমরা মুনাফিকি না করি, মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম, কোনো সন্দেহ নাই। নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী শ্রেণী রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করতে না পারে এবং একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার দ্রুত সম্পন্ন করতে হবে। যদি সংস্কার ও বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। হাত পাখা। ইতিপূর্বে ৫৪ বছরে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, আপনারা এই কয়েকদিন আগে হাবিবুল আউয়ালের অভিশপ্ত হাবিবুল আউয়াল যে সিউসি বক্তব্য রেখেছে যে এই পদ্ধতিতে ১০০০ বছর নির্বাচন হলেও সুষ্ঠু নির্বাচন হবে না। বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি পিআর সিস্টেম নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানছে না, কারণটা কি আমি তো বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেমে নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি আপনি কে দিয়েছে?